একেবারে স্বাগত জানাচ্ছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে চোখ রাখবো TV3 বাংলা লাইভের পর্দায়। আমরা এক এক করে কথা বলবো আইএসএফ নেতাদের সাথে, কিন্তু তার আগে আমরা দেখাবো যে ভোকালিটু অঞ্চল জুড়ে ওইদুল মহাশয়ের সাথে সাক্ষাৎ করছেন, মিষ্টি মুখ ও ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। তিনি দীর্ঘ 6 মাস ও 5 মাসের অধিক বাইরে ছিলেন, তিনি বাড়ি ছাড়া ছিলেন, কিন্তু তাকে হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে তিনি আজকে জামিন পেয়েছেন। সেই সূত্রে তারা দলের কর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য কাটালিয়া চৌমাথাতে সাক্ষাৎ করছেন। দেখতে পাচ্ছেন 5 মাস পরে তার কর্মীদের সাথে সাক্ষাৎ করছেন, তার কর্মীরাও ফুল ও মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে চোখ রাখবো পুরো কানালিয়া চৌমাথে কয়েক মুখ্যমন্ত্রী জব দাও, কেস দিয়ে বাংলাকে রোকা যায় না, চলবে না। কর্মীদের কেস দিয়ে রোকা যায় না, চলবে না। আমাদের সংগ্রাম চলছে চলবে, ভাইদের সংগ্রাম চলছে চলবে, বাংলাদেশের সংগ্রাম চলছে চলবে, কালীমুড়ার সংগ্রাম চলছে চলবে, কালীমুড়ার সংগ্রাম চলছে চলবে, রাইনুরের সংগ্রাম চলছে চলবে, বাংলাবাসীর সংগ্রাম চলছে চলবে, বাংলাবাসীর সংগ্রাম চলছে চলবে, আপনাদের সংগ্রাম চলছে চলবে। ভাইজান জব্বার রক্ত, আমরা এই রক্ত, আমরা এই মুহূর্তে একটু ওইদুল মহাশয়ের সাথে কথা বলবো। আমরা একটু ওইদুল মহাশয় আইএসএফ নেতা, তিনি সাহসী আইএসএফ নেতা, তেনাকে কিন্তু দীর্ঘ সাইডে চলো, সবাই সাইডে চলো। ওইদুল মহাশয়ের সাথে আমরা কথা বলবো। ওইদুল মহাশয় কি বার্তা দেবেন আগামী নির্বাচনে, কি বার্তা দেবেন? তিনি দলের রাখবেন কি দল ছেড়ে সাইডে চলে যাবেন? বার্তা আমরা শুনবো। অর্থাৎ সাধারণ মানুষ চলো আচ্ছা, এই মুহূর্তে একটা র্যালি হবে, একটা র্যালি করছেন আপনারা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো সরাসরি ভাঙড়ে যে আইএসএফ নেতা, দাপটে আইএসএফ নেতা ওইদুল মহাশয়, তাকে সারা বিশ্বর মানুষ চেনে। সেই ওইদুল মহাশয় আজকে কিন্তু জামিন পেয়েছেন। অকাব আন্দোলনেতে দীর্ঘ 5 মাস বাড়ি ছাড়া ছিলেন। তিনি হাইকোর্টে আইনজীবীর